মাইক্রোসফট এক্সেলে কখন আপনি যে ফরম্যাটটা আছে অ্যাকাউন্টিং আর একটা ফরম্যাট আছে হচ্ছে কারেন্সি, আপনি কখন অ্যাকাউন্টিং ব্যবহার করবেন আর কখন কারেন্সি ব্যবহার করবেন এবং এই দুটার মধ্যে পার্থক্য কি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা আজকে একটা এক্সেল ফাইল আগে ক্রিয়েট করি। ওকে, সো এটা হচ্ছে আমার একটা এক্সেল ফাইল, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার পর এক্সেল ফাইলটা আমার ওপেন হয়েছে, এটাকে Ctrl+H চেপে বড় করে দিই, এটার ফন্ট সাইজটাকে বড় করি, সেটা হচ্ছে 18 করে ফেললাম এবং এখানে আমি লিখলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ, এই কলামটা, এবং এখানে আমি লিখি হচ্ছে টোটাল অ্যামাউন্ট। সো এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, সো এইখানে এইটাকে আমি একটু বোল্ড করে ফেলি এবং এটাকে একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিয়ে দিলাম এবং আমি কি করি এখানে কিছু প্রোডাক্ট প্রাইস দিলাম, ধরুন হচ্ছে 50, 60, 20, 30 আর ধরুন হচ্ছে 70 আর দিতাম, হ্যাঁ দিই, ধরুন হচ্ছে 80 আর হচ্ছে ধরেন 30। আচ্ছা, এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, এই পাশে টোটাল অ্যামাউন্ট দিই কিছু, ধরেন হচ্ছে 500, 300, 400, 600, 100 আর ধরেন হচ্ছে 900, আরেকটা দিতে হবে সেটা হচ্ছে 200। ওকে, এখানে কিছু প্রোডাক্ট টোটাল অ্যামাউন্ট দিলাম, এটাকে ক্লিক করে ধরে সিলেক্ট করে এটাকে আমি মাঝখানে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু জুম করে বড় করি। ওকে, এখন প্রথম যেটা আছে যে প্রোডাক্ট প্রাইস, এটাকে আমি করে দিই ফরম্যাট থেকে কারেন্সি। ওকে, কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে এবং এটাকে সিলেক্ট করে এই ফরম্যাট থেকে এটাকে আমি করে দিই হচ্ছে অ্যাকাউন্টিং। দেখেন অ্যাকাউন্টিং হয়ে গেছে। এখন আপনি কখন কারেন্সি ইউজ করবেন, কখন অ্যাকাউন্টিং হিসাব করবেন, যখন আপনি মনে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে আপনার কারেন্সি বা হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে কাজ করবেন। ধরেন বাংলাদেশের যে টাকা আছে, বাংলাদেশের টাকার কিন্তু একটা কারেন্সি আছে বা কারেন্সি সিম্বল আছে বা সাইন আছে, সেটা হচ্ছে টয়ের মতন দেখতে। আবার যে ডলার আছে, ডলারের যে চিহ্নটা আছে সেটা কিন্তু এই যে দেখেন ডলারের সাইনের মতন। তো ধরেন আপনি এরকম কাজ করতেছেন, এখানে সামনে বাংলাদেশের টাকার চিহ্ন দরকার, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন কারেন্সি, কারণ কারেন্সি সিলেক্ট করলে আপনি ইজিলি যে কোনো দেশের যে টাকা বা আপনার যে টাকা পয়সার যে সিম্বল আছে সব সিম্বল কিন্তু আপনি পাবেন, আপনার মন মতো ইউজ করতে পারবেন। ধরেন আপনি ইউরো লিখতেছেন ইউরোপের, সেক্ষেত্রে ইউরোপের কিন্তু টাকার সিম্বল আছে, সো সেই সিম্বলটা কিন্তু আপনি সামনে যদি রাখতে চান তখন আপনি এটাকে ফরম্যাট করে দিতে পারবেন কি কারেন্সি। আর টাকা পয়সা রিলেটেড যে যদি আপনি সিম্বলগুলো সামনে নিয়ে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে কারেন্সি। ওকে, আচ্ছা, আর অ্যাকাউন্টিং আপনি কখন ইউজ করবেন? আচ্ছা, কারেন্সি ইউজ কেস একটা বলি, ধরুন প্রোডাক্টের প্রাইস লিখতেছেন, ছোট ধরনের কোনো অ্যামাউন্ট লিখতেছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি কারেন্সি ইউজ করতে পারেন। আচ্ছা, আর আপনি কখন অ্যাকাউন্টিং ইউজ করবেন? যখন আপনি অ্যাকাউন্টিং ইউজ করবেন সেক্ষেত্রে অ্যাকাউন্টিং মূলত বড় বড় কর্পোরেট অফিসে ব্যবহার করা হয় এই ফরম্যাটটা, এবং যখন বিগ অফ অ্যামাউন্ট নিয়ে টাকা পয়সা নিয়ে কাজ করবো হয় সেখানে কিন্তু অ্যাকাউন্টিং ব্যবহার করা হয়, মানে অ্যাকাউন্টিং ব্যবহার করা বেশি ভালো। এবং আপনি জানেন যে কারেন্সি বা আপনার যে টাকা পয়সার যে সিম্বলগুলো আছে প্রত্যেকটা দেশেরই তো টাকার একটা সিম্বল থাকে, সেই সিম্বলগুলো দিন আপনি এই যে অ্যামাউন্টগুলো লিখবেন এই অ্যামাউন্টের সাথে না রেখে আপনি দূরে রাখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টিংটা ব্যবহার করবেন। বলতে গেলে অ্যাকাউন্টিং এবং হচ্ছে কারেন্সি কাছাকাছি বা সামান্য একটু ডিফারেন্স আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনি কখন অ্যাকাউন্টিং ব্যবহার করবেন আর কখন